মূলাধার যে চক্র আছে সেটা হচ্ছে ওভারঅল ফিজিক্যাল হেলথ। তাহলে সেই মূলাধার চক্রকে আমাকে হাইলি অ্যাক্টিভেট করতে হবে, তার প্রসেস আমাকে ক্লায়েন্টকে বলে দিতে হবে, এবং সে যদি সেটাকে হাইলি অ্যাক্টিভেট করতে পারে ডেফিনেটলি সে তার ওভারঅল ফিজিক্যাল হেলথকে কনসলিডেট করতে পারবে। এরপরে সাউন্ড হিলিং টেকনিক্সে যদি আমরা আসি, তাহলে সাউন্ড হিলিং টেকনিক্সের মধ্যে আমরা বলতে পারবো যে 396 হার্টস, 417 হার্টস, 528 হার্টস এবং 639 হার্টস, এইগুলোর মিউজিক যদি আমরা শুনতে পারি কন্টিনিউয়াসলি এভরিডে ফর আ স্প্যান অফ 1 আওয়ার অ্যাপ্রক্স মিনিমাম, এটা আমি বললাম, তাহলে ডেফিনেটলি আমরা কিন্তু গুড হেলথের দিকে আমরা আমাদের শরীরকে নিয়ে যেতে পারবো। এরপরে আমরা যদি নিউমেরোলজিক্যালি এটাকে আমরা যদি বিচার করে থাকি, নিউমেরোলজিক্যালি আমরা দেখব গুড হেলথের জন্য আমাদের লাইফ পাথ নাম্বার শুড বি 6 and 9। যদি লাইফ পাথ নাম্বার কারো 6 and 9 আসে, বা 6 and 9টাকে যদি কারো লাইফ পাথ নাম্বারে যদি আমরা স্ট্রং এবং এক্সল্টেড বা হাইলি বেনিফিট যদি করে দিতে পারি সামহাউ, আমাদের অনেক টেকনিক্স আছে, সেই টেকনিক্সের মাধ্যম দিয়ে ডেফিনেটলি তার গুড হেলথ বজায় থাকবে। ডেস্টিনি নাম্বার কোনো ক্লায়েন্টের যদি 1, 2, 3 and 6 যদি আসে, এবং এই নাম্বারসগুলো তার যদি ডেস্টিনি নাম্বারসে যদি উইক দেখা যায়, সেগুলোকে যদি আমরা যদি এগুলোকে আমরা পাওয়ার দিতে পারি, পাওয়ারফুল করে দিতে পারি বাই ডিফারেন্ট অ্যাপ্লাইং ডিফারেন্ট টেকনিক্স, তাহলে কিন্তু তার গুড হেলথ কিন্তু ডেফিনেটলি ফিরে আসবে। সোলার্জ নাম্বার যদি 4 এবং কার্মিক নাম্বার যদি 11 হয়, তাহলে তো ডেফিনেটলি ঠিকই আসে, এবং যদি এগুলো উইক অ্যান্ড অ্যাফ্লিক্টেড থাকে তাহলে এগুলোকে স্ট্রং এবং বেনিফিক অ্যাসপেক্ট দিয়ে এদেরকে ফর্টিফাই করতে হবে, এবং বিভিন্ন টেকনিক্স আছে এইগুলোকে করার, এবং এইগুলো যদি আমরা ক্লায়েন্ট আমাদের পরামর্শ অনুযায়ী, আমার পরামর্শ অনুযায়ী চলতে পারে, তাহলে ডেফিনেটলি তার জীবনের একটা গুড হেলথ কিন্তু সে বহন করে নিয়ে আসতে পারে। এরপরের দিকটা হচ্ছে বাস্তু। বাস্তুতে অনেক কিছু করার আছে। বাস্তুর দিক থেকে বলতে গেলে ইস্ট, নর্থ ইস্ট এবং সাউথ ওয়েস্ট, এই তিনটে ডাইরেকশান কিন্তু গুড হেলথ কিন্তু প্রমোট করে। ইস্ট ডাইরেকশান হচ্ছে ফর এফেক্টিভ ডাইজেশন, গুড হেলথ এবং হচ্ছে কুকিং অ্যান্ড ইটিংয়ের জন্য ইম্পর্ট্যান্ট। যদি আমরা নর্থ ইস্ট ডাইরেকশান বলি, তাহলে সেক্ষেত্রে গুড হেলথের জন্য এটা হাইলি অসপিশাস একটা অবস্থান, একটা ডাইরেকশান। এবং সাউথ ওয়েস্টে ডেফিনেটলি যদি আমরা বেডরুম কনস্ট্রাকশন করি এবং ফিজিক্যাল এবং মেন্টাল ব্যালেন্সের জন্য এটা প্রচণ্ড উপকারী। সাউথ ডাইরেকশান এটাও একটা মারাত্মক উপকারী জিনিস, এবং যদি আমরা এই সাউথ ডাইরেকশানে যদি আমরা যদি হেড রেখে, সাউথ ডাইরেকশানে যদি আমরা মাথা রেখে যদি শুতে পারি, তাহলে এখানে মারাত্মক আমরা হেলথ বেনিফিট আমরা কিন্তু নিয়ে আসতে পারবো। তো এই হলো গিয়ে বাস্তুর ডাইরেকশান, যেখান থেকে আমরা হেলথ বেনিফিট ডেফিনেটলি আনতে পারি, এবং এইভাবে আমাদের অ্যাপ্রোচটা হওয়া উচিত। আশা করছি এই অনুষ্ঠান ভালো লাগছে, এবং সকল শ্রেণীর মানুষরা যাতে বুঝতে পারেন, খুব টেকনিক্যাল বিষয় আলোচনা না করে ইন শর্ট, এটা যেহেতু প্রচারমূলক অনুষ্ঠান এবং অরিজিনাল অ্যাস্ট্রোলজিটা কী সেইটাই লোককে বোঝানোর জন্য আমি কীভাবে অ্যাস্ট্রোলজিটাকে দেখি এবং কীভাবে আমি আমার ক্লায়েন্টকে ডিল করি। আমি আমার ক্লায়েন্টকে 1 ঘন্টা সময় দিই পার্সোনালি, এবং তাকে বলতে দিই তার মনের ভাব, তার মনের কথা, তার যে দুঃখ, তার যে পেন পয়েন্টস, তার যে দুঃখ বেদনা, তার যে প্রবলেমস, সেগুলো সে মন খুলে ব্যাখ্যা করে। তারপরেই আমি তাকে স্পেসিফিক এবং অ্যাকুরেট এবং কনসলিডেটেড গাইডলাইন দেওয়ার চেষ্টা করি এত রকম অ্যাসপেক্টস থেকে, যাতে সে কমপ্লিট একটা সেট অফ রেজাল্টস, তার ডিজায়ার্ড সেট অফ রেজাল্টস যাতে সে পেতে পারে। আশা করছি এই অনুষ্ঠান আপনাদের সকলের ভালো লাগছে, এবং দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা হয়ে যাবে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা জানিয়ে আমার অনুষ্ঠান আজকে শেষ করছি। নমস্কার।